এই যে বরফটা দেখছেন, এটা হলো জল থেকে জমে বরফ হয়, যেটা টেম্পারেচার এখন মাইনাসের মধ্যে আছে, 0 ডিগ্রির কম। কিছুক্ষণ যদি ধরে রাখেন 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার হাতে বার্নিং সেন্সেশন শুরু হবে এবং তারপর হাতের পেরিফেরাল যে ব্লাড সার্কুলেশন সেগুলো কমে যাবে এবং হাতের আঙুলগুলো লাল হতে থাকবে। আপনি যদি 1 থেকে 2 মিনিটের মতো ধরে রাখেন তাহলে ফ্রস্ট বাইট হবে। দীর্ঘক্ষণ ফ্রস্ট বাইটের মধ্যে থাকলে হাতের ব্লাড সার্কুলেশন পুরোপুরি কমে যাবে এবং নেক্রোসিস হবে। এটা হলো জাস্ট নর্মাল আইস, যেটা জল থেকে জল জমে বরফে পরিণত হয়েছে। সিমিলারলি এরকমই এক রকমের আইস আপনারা দেখতে পাবেন, যেটাকে আমরা জানি ড্রাই আইস নামে। ড্রাই আইস তৈরি হয় কার্বন ডাই অক্সাইডকে হাইলি প্রেশারাইজ সিস্টেমের মধ্যে রেখে সরাসরি সলিডিফাই করে দেওয়া। ড্রাই আইসের টেম্পারেচার -78.2 ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারছেন, এর থেকে অনেক গুণ বেশি ঠান্ডা, যেটা হাতে ধরে রাখলে খালি হাতে কয়েক সেকেন্ডের মধ্যে ডাইরেক্টলি বার্নিং সেন্সেশন হয়ে যাবে এবং ফ্রস্ট বাইট হয়ে যাবে। কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টে ড্রাই আইস সার্ভ করা হয় জাস্ট বিউটিফিকেশনের পারপাসে, কিন্তু ভুলেও এই ধরনের আইস বা ড্রাই আইস আপনি ডাইরেক্টলি হাতে ধরবেন না বা কোনোভাবেই মুখে দেবেন না। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি গুরগাঁওতে একটা রেস্টুরেন্টে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যেখানে 4 জন গেস্টকে ওরা ড্রাই আইস মিশ্রিত মাউথ ফ্রেশনার দিয়েছিল এবং সেই মাউথ ফ্রেশনার ওরা খেয়ে নিয়েছিল ভুলবশত। তারপরেই তাদের ব্লাড ভমিটিং শুরু হয়, কারণ ড্রাই আইস পেটের মধ্যে যাওয়ার ফলে দুটো প্রবলেম হয়েছিল। এক তো হলো ড্রাই আইস কখনো বরফ যেমন গলে গেলে জলে পরিণত হয় এবং জল তারপরে টেম্পারেচার বাড়ালে বাষ্পীভূত হয়, মানে জলে এখানে 3টে স্টেটই পাওয়া যায় পদার্থের, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস। কিন্তু কার্বন ডাই অক্সাইড বা ড্রাই আইসের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের সলিড ড্রাই আইস থেকে ডাইরেক্টলি কার্বন ডাই অক্সাইডই তৈরি হয়, কোনোভাবে কোনো লিকুইড তৈরি হয় না। তো যখনই পেটের মধ্যে গেছিলো তো ওই ড্রাই আইস থেকে ডাইরেক্টলি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছিল এবং পেটের মধ্যে ক্লোজড ক্যাভিটিতে প্রেশার অনেক বাড়িয়ে দিচ্ছিল। আর তার সাথে যেহেতু -78 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের কন্ট্যাক্টে আমাদের পেটে এসেছিলো এবং পেটের ভেতরে যে মাংসপেশি এবং টিস্যুগুলো ছিল সেগুলো জমে গেছিলো। জমে যাওয়ার পরে পুরোপুরি ফ্রোজেন হয়ে যায় এবং সেগুলো পড়ে যায়, নির্গত হয়ে যায়। তার ফলে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস এক্সপোজ হয়ে যায় এবং ব্লিডিং হয়। আপনারা নিশ্চয়ই জানবেন যে এই ড্রাই আইস খাওয়ার পরে তাদের ব্লাড ভমিটিং হচ্ছিল। তো ভুলেও আপনারা কখনো ড্রাই আইস খালি হাতে ধরবেন না, কারোর স্কিনের কন্ট্যাক্টে আনবেন না, মুখের মধ্যে তো একদমই দেবেন না। তো এই ভিডিওটা হলো আপনাদেরকে জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওর জানকারি যেটা আপনারা পেলেন বাকিদেরকেও বলবেন। থ্যাংক ইউ।